বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। খুব সহজে এবং দ্রুত ইংরেজি শেখানোর আপনাদের প্রিয় চ্যানেল স্কলার্স ইংলিশে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ আলম। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যে যেখান থেকে এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি বা অনার্স পর্যন্ত কমপক্ষে 14 থেকে 15 বছর আবশ্যিক বিষয় হিসাবে ইংরেজি পরীক্ষায় পাশ করে আসতে হয়। এতগুলো বছর একই বিষয়ে শুধুমাত্র ইংরেজিতে 5 থেকে 6,000 নম্বরের পরীক্ষায় পাশ করা সার্টিফিকেটধারী একজন শিক্ষার্থী সেই ভাষাটি ভালোভাবে জানবে না, বুঝতে পারবে না, কথা বলতে পারবে না, তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। ব্যতিক্রমধর্মী কিছু শিক্ষার্থী ছাড়া প্রতি বছর পাশ করে আসা লক্ষ লক্ষ শিক্ষার্থীর ইংরেজি শিখতে না পারার ব্যর্থতা আমাদের শিক্ষা ব্যবস্থার চরম ব্যর্থতারই প্রমাণ। ইংরেজি একটি অন্যতম আন্তর্জাতিক ভাষা, ইংরেজি জ্ঞান বিজ্ঞানের ভাষা, ইংরেজি সমৃদ্ধির ভাষা, ইংরেজি উচ্চশিক্ষার ভাষা, ইংরেজি মডার্ন টেকনোলজির ভাষা, ইংরেজি বিশ্বায়নের ভাষা। তাই আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অশেষ শুকরিয়া যে তিনি আমাদেরকে সভ্যতার চরম উৎকর্ষতার যুগে দুনিয়ায় পাঠিয়েছেন। এই যুগের পরিচয় দিতে গিয়ে আমরা বলি এটা বিজ্ঞানের যুগ, এটা প্রযুক্তির যুগ, এটা গ্লোবালাইজেশনের যুগ। এই যুগে সমগ্র পৃথিবীটাকে মনে করা হয় ছোট্ট একটি গ্রাম। এই যুগের কনসেপ্টটি হলো দ্য হোল ওয়ার্ল্ড ইজ আ গ্লোবাল ভিলেজ। যে যুগে সমগ্র পৃথিবীটাকে একটি ছোট্ট গ্রাম হিসাবে ধরে নেওয়া হয়, সেই যুগে পৃথিবীর যে কোনো দেশের একজন মানুষ যে ভাষায় কথা বলবেন আশা করা যায় ঠিক একই সময়ে পৃথিবীর অন্য যে কোনো দেশের একজন মানুষ তার কথা বুঝতে পারবেন, তার সাথে ভাবের আদান প্রদান করতে পারবেন। এই জন্য বিশ্বব্যাপী একটি কমন ল্যাঙ্গুয়েজের প্রয়োজনীয়তা অনস্বীকার্য হয়ে পড়েছিল। সেই কমন ল্যাঙ্গুয়েজটি যেহেতু বাংলা না হয়ে গেছে ইংরেজি, তাই আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। বিশ্বায়নের যুগে ইংরেজি শিখতে না পারলে, ইংরেজিতে কথা বলতে না পারলে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থান হবে বোবার। বাংলাদেশে একজন সর্বোচ্চ শিক্ষিত হয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা হব শিক্ষিত বোবা। এই অবস্থানটি নিশ্চয়ই আমার নিজের জন্য, দেশের জন্য কিংবা জাতির জন্য কোনো গর্ব বা অহংকারের বিষয় নয়, বরং চরম লজ্জা এবং অপমানের বিষয়। এই অবস্থা থেকে মুক্তির প্রয়োজন। এই ব্যর্থতা এবং হতাশা থেকে মুক্তি দিতে, ব্যর্থতা এবং হতাশাকে শক্তিতে রূপান্তরিত করার জন্যই স্কলার্স ইংলিশের এই আয়োজন। আসুন স্কলার্স ইংলিশের মাধ্যমে ইংরেজি শিখে নিজেকে এই শতাব্দীর যোগ্য নাগরিক হিসাবে তৈরি করি। আমি ফিরোজ আলম মাস্টার্স শেষ করার পরে একটি ইংলিশ ইনস্টিটিউটে স্পোকেন, রিটেন, গ্রামারের টিচার, ট্রেনার এবং ইনস্ট্রাক্টর হিসাবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে আধুনিক ব্যাংকিং জগতের পথিকৃৎ বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যাংকে কর্মরত আছি। ব্যাংকে কর্মরত থাকার কারণে যেহেতু কোথাও গিয়ে ক্লাস নেওয়ার সুযোগ নেই, তাই সহজে এবং দ্রুত ইংরেজি শেখানোর জন্য ইউটিউব চ্যানেলকেই একমাত্র পথ হিসাবে বেছে নিয়েছি।
এখন প্রশ্ন হলো, আমরা কেন ইংরেজি শিখব, আমরা কিভাবে ইংরেজিতে দক্ষ হব, ইংরেজি শিখতে না পারার মূল সমস্যাগুলো কি কি, কিভাবে আমাদের সফলতা আসবে, কিভাবে খুব সহজে আমরা ইংরেজি শিখতে পারবো। তাহলে কেন আমরা ইংরেজি শিখবো, এর উত্তর আমরা ইতিমধ্যেই পেয়ে গেছি। ইংরেজি একটি অন্যতম আন্তর্জাতিক ভাষা, ইংরেজি জ্ঞান বিজ্ঞানের ভাষা, ইংরেজি সমৃদ্ধির ভাষা, ইংরেজি উচ্চশিক্ষার ভাষা, ইংরেজি মডার্ন টেকনোলজির ভাষা, ইংরেজি বিশ্বায়নের ভাষা, এমনকি ক্লাস 1 থেকে শুরু করে ডিগ্রি বা অনার্স পর্যন্ত আবশ্যিক বিষয় হিসাবে ইংরেজি পরীক্ষায় পাশ করে আসতে হয়। এছাড়াও বিসিএস সহ সকল নিয়োগ পরীক্ষাগুলোতে ইংরেজিতে ভালো রেজাল্ট করতে হয়। কাজেই আমাদেরকে ইংরেজি শিখতেই হবে। এর পরের প্রশ্ন হলো, আমরা কিভাবে ইংরেজিতে দক্ষ হব। ইংরেজিতে দক্ষ হতে হলে 5 স্কিলস ডেভেলপ করতে হবে। 5 স্কিলসগুলো হলো লিসেনিং, আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং, রিডিং, রাইটিং। লিসেনিং হলো যে কোনো ইংরেজি ডায়লগ, ইংরেজি কথোপকথন, ইংরেজি বক্তব্য, ইংলিশ সংস, এগুলো যাতে আমরা শুনতে পারি, এগুলো শোনার অর্থাৎ লিসেনিং স্কিল ডেভেলপ করতে হবে। দেন এগুলো শুনে শুনে আমাদের বুঝতে চেষ্টা করতে হবে, তাহলে আন্ডারস্ট্যান্ডিং স্কিলও ডেভেলপ করতে হবে। এরপরে হলো আমাদেরকে স্পিকিং স্কিল ডেভেলপ করতে হবে, অর্থাৎ ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে, ইংরেজিতে কথা বলতে চেষ্টা করতে হবে। তারপরে স্কিল ডেভেলপ করতে হবে, সেটা হলো রিডিং স্কিল। আমাদেরকে যে কোনো নিউজ পেপার, যে কোনো ইংলিশ জার্নাল, ইংলিশ বুক, এগুলো পড়তে চেষ্টা করতে হবে। দেন আমাদেরকে রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে, অর্থাৎ আমরা যে কোনো বিষয়ে যাতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারি, সেই রাইটিং স্কিল ডেভেলপ করতে হবে। তাহলে আমাদেরকে 5টা স্কিল ডেভেলপ করতে হবে: লিসেনিং, আন্ডারস্ট্যান্ডিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমরা যদি এই 5 স্কিলস ডেভেলপ করতে পারি, তাহলে আমরা ইংরেজিতে দক্ষ হতে পারবো। এর পরের প্রশ্ন হলো, ইংরেজিতে কথা বলতে না পারার মূল সমস্যাগুলো কি কি। ইংরেজিতে কথা বলতে না পারার মূল সমস্যা 3টি। নাম্বার 1 হলো ঠোঁটের এবং মুখের জড়তা। ঠোঁটের এবং মুখের জড়তা। নাম্বার 2, ইংরেজি ভাষাকে অত্যাধিক ভয় পাওয়া। ইংরেজি ভাষাকে অত্যাধিক ভয় পাওয়া। নাম্বার 3 হলো শুদ্ধ উচ্চারণ ও সঠিক পদ্ধতি না জানা। তাহলে ইংরেজিতে কথা বলতে অথবা ইংরেজি শিখতে না পারার মূল সমস্যা 3টি, অর্থাৎ আমাদের ঠোঁটের এবং মুখের জড়তা। আমরা অনেক ইংরেজি জানি, কিন্তু আমাদের এই ঠোঁটের মুখের জড়তার কারণে সেই ইংরেজি আমাদের মুখ থেকে বের হয় না। ইংরেজি ভাষাকে অত্যাধিক ভয় পাওয়া। ইংরেজি ভাষাকে এতটাই আমরা ভয় পাই যে ইংরেজি ভাষায় কথা বলতে হবে অথবা বক্তব্য দিতে হবে, এটা শুনলেই আমাদের চেহারার ভিতরে এক ধরনের ভয়ের ছাপ ফুটে ওঠে, চেহারাটা অন্যরকম হয়ে যায়। কাজে আমাদের মাঝে ইংরেজি ভীতি কাজ করে। নাম্বার 3 হলো আমরা শুদ্ধ উচ্চারণ জানি না, এবং কোন পদ্ধতির মাধ্যমে শিখলে আমরা দ্রুত কথা বলতে পারবো সেই পদ্ধতিও আমরা জানি না, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ এবং সঠিক পদ্ধতি না জানা। তাহলে ইংরেজি শিখতে না পারার মূল সমস্যা 3টি। নাম্বার 1 হলো ঠোঁটের মুখের জড়তা, নাম্বার 2 হলো ইংরেজি ভীতি, নাম্বার 3 হলো শুদ্ধ উচ্চারণ ও সঠিক পদ্ধতি না জানা। সমস্যাগুলো দূর করতে হলে 3টা নিয়মে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1, প্র্যাকটিসগুলো খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে। ইংরেজি একটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কাজে প্র্যাকটিসগুলো খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2 হলো খুব জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। জোরে জোরে প্র্যাকটিস করলে আমাদের ঠোঁটের মুখের জড়তা, ইংরেজি ভীতি, এগুলো দূর হবে। তাহলে নাম্বার 2 হলো খুব জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 3 হলো শুদ্ধ উচ্চারণ ও সঠিক পদ্ধতির মাধ্যমে প্র্যাকটিস করা। তাহলে 3টা নিয়মে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 1, খুব দ্রুত প্র্যাকটিস করতে হবে। নাম্বার 2, জোরে জোরে প্র্যাকটিস করতে হবে। নাম্বার 3, শুদ্ধ উচ্চারণ ও সঠিক পদ্ধতির মাধ্যমে প্র্যাকটিস করতে হবে। এই 3টা নিয়মে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের ঠোঁটের মুখের জড়তা কেটে যাবে, আমাদের থেকে ইংরেজি ভীতি দূর হয়ে আমরা শুদ্ধ, স্বতঃস্ফূর্ত এবং স্মার্টলি আমরা ইংরেজিতে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। এর পরের প্রশ্ন হলো, কিভাবে আমরা সফল হব। সফলতার চাবিকাঠি হলো 4C ফর সাকসেস। 4C, 4টা সি যদি আমরা অন্তরে ধারণ করতে পারি, তাহলে আমরা খুব দ্রুতই সফলতা অর্জন করব। নাম্বার 1, সি ফর কনফিডেন্ট, আত্মবিশ্বাস। আমাদেরকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারবই, আত্মবিশ্বাস আমাদেরকে রাখতেই হবে। উই আর বর্ন টু উইন, আমরা জন্মেছি জেতার জন্যই। কাজে আমাদেরকে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমরা পারবই। তাহলে কনফিডেন্ট, নাম্বার 1 হলো কনফিডেন্ট। নাম্বার 2, কনস্ট্যান্সি, লেগে থাকা বা দৃঢ়তা। অর্থাৎ কাজ শুরু করার পরে আমাদেরকে লেগে থাকতে হবে, কাজটি চালিয়ে যেতে হবে।
তাহলে কনফিডেন্ট, এরপর হলো কনস্ট্যান্সি, এরপর হলো কমিটমেন্ট। নাম্বার 3 হলো কমিটমেন্ট, প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা করতে হবে যে আমাকে পারতেই হবে, আমাকে পারতেই হবে, এরকম প্রতিজ্ঞা রাখতে হবে। নাম্বার 4 হলো চ্যালেঞ্জ, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কাজ যত বড়ই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, আমাদেরকে পারতেই হবে, আমি পারবই, এই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। কাজেই 4টা সি আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার 1 কনফিডেন্ট, নাম্বার 2 কনস্ট্যান্সি, নাম্বার 3 কমিটমেন্ট, নাম্বার 4 চ্যালেঞ্জ। 4টা সি যদি আমরা সবসময় মনে রাখি, 4টা সি যদি অনুসরণ করি, তাহলে আমাদের সফলতা আসবেই আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, খুব শীঘ্রই শুরু হচ্ছে জিরো থেকে স্পোকেন ইংলিশ। আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন। একদম জিরো থেকে শুরু করে ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে আপনাদের লক্ষ্যপানে নিয়ে যাব ইনশাআল্লাহ। জিরো থেকে স্পোকেন ইংলিশ, অর্থাৎ একদম যারা ইংরেজি একদমই জানে না, একদম জিরো, তাদের নিয়ে আমরা শুরু করছি জিরো থেকে স্পোকেন ইংলিশ। যারা একদম ইংরেজি জানে না তারাও যেমন এখান থেকে উপকৃত হবে, যারা ইংরেজি জানে তারাও এখান থেকে আরও ডেভেলপ করতে পারবে। কাজে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা স্কলার্স ইংলিশের সাথেই থাকবেন। জিরো থেকে স্পোকেন ইংলিশ একদম জিরো থেকে ধারাবাহিকভাবে ক্লাস চলতে থাকবে। ধারাবাহিকভাবে আমরা ইংরেজি শিখতে পারবো। ক্লাস 1 থেকে শুরু করে 100টা ক্লাসের একটা প্যাকেজ কোর্স থাকবে। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে একদম ফ্রি আপনারা কোর্সটি করতে পারবেন। কাজেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এর সাথেই থাকবেন। এরকম যে কোনো বিষয়ে আপনাদের পরামর্শ আপনারা দিবেন, আমি সেই অনুযায়ী আপনাদের ক্লাস নিতে চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। পরিশেষে একটি কথা বলতে চাই, তুমি যোগ্য অযোগ্য নও, তুমি সক্ষম অক্ষম নও, তুমি জ্ঞানী মূর্খ নও, তোমাকে মানব সম্পদে পরিণত হতেই হবে। তাই আবার নূতন করেই তোমাকে যাত্রা শুরু করতে হবে সবার আগে গন্তব্যে পৌঁছাবার লক্ষ্যে। তোমার মতো, তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষার্থীদের মঙ্গল কামনায় ফিরোজ আলম এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।